আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট ভাবে প্রেস্টি শীট করে দেখাবো, যে শীটগুলি দিয়ে আপনারা একদম হোটেল স্টাইলে সমুচা, অন্ধন, স্প্রিং রোল তৈরি করতে পারবেন। সামনেই রমজান মাস আসছে, আপনারা কিন্তু এইভাবে যদি প্রেস্টি শীটগুলি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, তাহলে ঝট করে বানিয়ে নিতে পারবেন সমুচা, অন্ধন অথবা স্প্রিং রোল। ইফতারে গরম গরম পরিবেশন করতে পারবেন। আপনারা এই শীটগুলি দিয়ে কিভাবে সমুচা, অন্ধন অথবা স্প্রিং রোল তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। আর সঙ্গে এই শীটগুলি কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের মতো, সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় পারফেক্ট পেস্ট্রি শীট। একটা মিক্সিং বোলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন একটা হুইস্ক দিয়ে লবণটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পানি আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। পানিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে আমাদের একটা সফট ডো লাগবে। পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি এই ডোটাও কিন্তু সেম সেরকমই হবে। 1 কাপ পানির মধ্যে আরো কিছুটা পানি রয়ে গেছে, এখানে আর পানি অ্যাড করা লাগবে না, আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন আমি এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। 4-5 মিনিটের মতো এই ডোটাকে মথে নেওয়ার পর এখন আমি এই ডোয়ের উপরে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা যখন রেস্টে রাখবো তখন ড্রাই হয়ে যাবে না। আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে এই ডোটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি এই কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডোটা কত বেশি সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। এখন আমি এই ডোটাকে একটু বড় জায়গায় নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে কিছুক্ষণ মথে নিয়ে তারপর ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ডোয়ের একটা অংশ নিয়ে নিয়েছি আর বাকি অংশটাকে আবারও সেই ভিজা কিন্তু নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন ডোয়ের একটা অংশ নিয়ে আমি এই অংশটাকে লম্বা করে নিচ্ছি, কারণ এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলিকে যেটা করব সেটা হচ্ছে সামান্য তেল মেখে রাখবো। এইভাবে তেল মেখে রাখার একটাই কারণ, লেচিগুলি যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এই লেচিগুলি কতটা করে নিয়েছি। এই লেচিটা দিয়ে পাতলা আর ছোট একটা রুটি হবে। এখন আমি সবগুলি লেচিকে একসঙ্গে বোলটাতে রেখে দিচ্ছি। আবারও আমি সেই ভিজা কিন্তু নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। তারপর এই লেচিগুলি থেকে আমি একটা করে লেচি নিব আর সবগুলি লেচি আবারও ঢেকে দিব। রুটিটা বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। আমি একটু আপনাদেরকে এই রুটির থিকনেসটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা ঠিক এমন হয়েছে। এখন আমি এইভাবে আরো 3টা রুটি তৈরি করে নিব। এখন যে রুটিটা লাস্টে তৈরি করেছিলাম সেটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে সামান্য প্রেস করে রুটিটা বসিয়ে নিচ্ছি ঠিকভাবে। তারপর আবারও সেম ভাবে তেল দিয়ে দিচ্ছি, তার উপরে ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে 4টা রুটিকে আমি একসঙ্গে লাগিয়ে নিব। লাস্ট রুটিটা দেওয়ার পর কিন্তু আর কোনো তেল আর ময়দা দিতে হবে না। 4টা রুটি একসঙ্গে করে নেওয়ার পর আমি প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু রুটিটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এই রুটিটাকে একদম পাতলাভাবে বেলে নিতে হবে। মানে আমরা বাসায় যেরকম নরমালি রুটি পরোটা বানাই তার থেকেও পাতলা হবে এই রুটিটা।
আপনারা যদি একসঙ্গে 4টা করে না বেলতে চান তাহলে কিন্তু 3টা করেও বেলতে পারেন। এখন আমি আপনাদেরকে এই রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটির থিকনেসটা ঠিক এরকম হয়েছে। চলে যাচ্ছে এখন এই রুটিটাকে সেঁকতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে আমি হালকাভাবে গরম করে নিয়েছি। চুলার হিটটা এখন লো মিডিয়ামের মাঝামাঝি আছে। আর এই রুটিটাকে আমি 2 পাশ থেকে ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন রুটিটার কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে গেছে। ঠিক তখনই এই রুটিটাকে নামিয়ে নিতে হবে। এই রুটিটা সেঁকা কিন্তু খুবই সহজ একটা কাজ। বাস এই রুটিটাকে আমি এখনই তুলে নিব, এটা আর বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না। রুটিটা গরম থাকা অবস্থায় কিন্তু একটা থেকে আরেকটা রুটি আলাদা করে নিতে হবে, মানে গরমটা হাতে সহ্য করা যাবে তখনই এই রুটিগুলিকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সহজে খুলে আসছে। আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই রুটিটা কতটা পাতলা হয়েছে। আমার হাতটা কিন্তু বোঝাই যাচ্ছে, তার মানে এই রুটিটা অনেক বেশি পাতলা হয়েছে। এইভাবেই আমি একটা একটা করে বাকি রুটিগুলিকে আলাদা করে নিচ্ছি। রুটিগুলিকে আলাদা করার সময় একটু সাবধানে করতে হবে যেন রুটিগুলি ছিঁড়ে না যায়। যারা নতুন আছেন তারা একটু কেয়ারফুলি করলেই হবে, আর যারা এসব কাজে পারদর্শী তাদের জন্য তো কোনো ব্যাপারই না। দেখতেই পাচ্ছেন আমি এখানে 4টা রুটি কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমি বাকি সবগুলি রুটিও সেম একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলি রুটি তৈরি করা হয়ে গেছে আর রুটিগুলিকে আমি ঠান্ডাও করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে রুটিগুলিকে এই অবস্থায় ফ্রোজেন করতে পারেন, কিন্তু আমি এখন এই রুটিগুলিকে কেটে নিব। আমি এখানে একটা কাজ করেছিলাম, যেই রুটিগুলি একটু ছোট হয়েছে সেই রুটিগুলি একসঙ্গে করে নিয়েছি, আর যেই রুটিগুলি বড় হয়েছে সেই রুটিগুলিকেও একসঙ্গে আলাদা করে নিয়েছি। এখন আমি প্রথমে বড় রুটিগুলিকে কেটে নিব। রুটিগুলি যেন সমান হয় তাই আপনারা একটা স্কেল ব্যবহার করতে পারেন বা এরকম কিছু একটা। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে এই রুটিগুলিকে স্কোয়ার শেপ করে কেটে নিব। আচ্ছা, চারপাশের এই বাড়তি অংশগুলি দিয়ে কি করা যাবে সেটা আমি পরে বলে দিব। এই যে কেটে নেওয়ার পর পেস্ট্রি শিটগুলি এখন ঠিক এরকম হয়েছে। আমি সবগুলিকে আলাদা করে নিচ্ছি। যে রুটিগুলি একদমই নিচে থাকে সেই রুটিগুলি ঠিক এরকমই ছোট হয়ে যায়। আর এই রুটিটা দিয়ে কিভাবে সমুচা তৈরি করা যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি, তাই আমি এই রুটিটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। আচ্ছা, এবার বলি এই বাড়তি অংশগুলি কি করতে হবে। এগুলোকে 2-3 ভাগে করে কেটে নিতে হবে, তারপর একদম গরম তেলে এগুলোকে ফ্রাই করে নিতে হবে মচমুচে করে। তারপর এগুলোকে ফুচকার মতো হাত দিয়ে গুঁড়ো করে সমুচার ভিতরে দিতে হবে। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমরা হোটেল থেকে যে সমুচাটা কিনে খাই সেটার ভিতরে খুব ক্রিস্পি একটা জিনিস পাওয়া যায়, আর সেগুলোই হচ্ছে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ফ্রোজেন করে রাখবো। আর যখনই সমুচা তৈরি করব তখনই এগুলো ব্যবহার করব সমুচাতে। এখন দেখিয়ে দিচ্ছি এই পেস্ট্রি শিটগুলি দিয়ে আপনারা কি কি তৈরি করতে পারবেন। আমি কয়েকটা স্কোয়ার শেপের শিট নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি সমান মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। স্কোয়ার শেপ শিটগুলিকে সমান মাঝখান দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে সমুচা শিট। এখন আমি আপনাদেরকে একটা সমুচা তৈরি করে দেখাচ্ছি। আর নিয়েছি এখানে ময়দার গ্লু, যেটা দিয়ে আমরা সমুচাটা সিল করব। আমি 2 টেবিল চামচ ময়দার সঙ্গে 3 টেবিল চামচ পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি। এখন সমুচার শিটটাকে আমি ট্রায়াঙ্গেল করে ভাঁজ করে নিলাম। এরপর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এখন ঠিক কোণের মতো হয়েছে। এখন ময়দার মিশ্রণটা লাগিয়ে এই কোণটাকে সিল করতে হবে। এই যে কোণের ভিতরে যে জায়গাটা আছে সেখানে দিয়ে দিতে হবে সমুচার পুরটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, সমুচাতে কিন্তু পুরটা কমই দেওয়া হয়। আবারও আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে বাড়তি পার্টটা আছে এই পার্টটাকে উল্টো দিকে নিয়ে লাগিয়ে দিতে হবে। বাস, দেখতেই পাচ্ছেন সমুচার মধ্যে কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেছে।
এখন আমি স্প্রিং রোল বানাবো, তার জন্য আমি একটা স্কোয়ার শেপ শীট নিয়ে নিয়েছি। এখন শীটের মাঝখানের দিকে আমি পুরটা দিয়ে দিচ্ছি, তারপর শীটের দুই পাশে সামান্য করে ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এরপর দুই পাশ থেকে প্রথমে ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর নিচের সাইডটা থেকে শুরু করব ভাঁজ দেওয়া উপরের সাইড পর্যন্ত। সিল করার জন্য আবারও ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার স্প্রিং রোলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যে ছোট রুটিটা কেটে রেখেছিলাম 4 ভাগ করে, সেই শীটটা থেকে একটা শীট দিয়ে সমোচা তৈরি করব। শীটটার জাস্ট দুই মাথা থেকে এনে গ্লু লাগিয়ে দিলাম, তারপর পকেটের মধ্যে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু সমোচাটা একদম রেডি। কত সহজে তৈরি হয়ে গেল সমোচা। এই ওয়েটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব শেষে আমি অন্থন তৈরি করব। আমি একটা স্কোয়ার শেপের শীট নিয়ে নিয়েছি, আর একদম নিচের কর্নারে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপর নিচের কর্নারটা ধরে দুইটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর দুই পাশের কর্নার এনে একসঙ্গে সিল করে দিব, তাহলে অন্থনটা হয়ে যাবে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই আমি একটু জলদি জলদি করেছি। ইনশাআল্লাহ আমি পরে সব কিছুর আলাদা আলাদা ভিডিও করে দিব। এখন আমি দেখাবো শীটগুলি কিভাবে আপনারা ফ্রোজেন করতে পারবেন সেই পদ্ধতিটা। একটা প্লাস্টিকের র্যাপার নিয়েছি, তার উপরে আমি শীটগুলি রেখে দিচ্ছি। আপনারা যে কোনো পলিথিন ইউজ করতে পারেন। এবার আমি এই শীটগুলিকে র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি ভালোভাবে। তারপর এইটাকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1.5 থেকে 2 মাসের মতো এই শীটগুলিকে ফ্রোজেন করে রাখা যাবে। যখনই কিছু বানাতে চাইবেন তার ঠিক 10 মিনিট আগে এগুলোকে ফ্রিজ থেকে বের করে নেবেন। রমজানের জন্য যদি আপনারা কাজটা আরও সহজ করতে চান, তাহলে কিন্তু আপনারা সমোচা, স্প্রিং রোল অথবা অন্থনগুলি বানিয়ে ঠিক এইভাবে ফ্রোজেন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর কাজেও আসবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকমই সব সহজ আর মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন, তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন। আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।